প্রিয় লিসেনার্স, আপনাকে আজকের ভিডিওটিতে স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো এপ্রিল 2023 এর প্রফেসরস কারেন্ট অ্যাফেয়ার, সাম্প্রতিক এমসিকিউ 50টি প্রশ্ন। যারা সামনে প্রাইমারি অথবা বিসিএস তাছাড়াও কোনো ভার্সিটির পরীক্ষা দিবেন বা চাকরির পরীক্ষা দিবেন, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এরকম আরো ভিডিও দেখতে অবশ্যই আমাদের সাথেই থাকবেন। একটা লাইক করে দিবেন এবং ভালো লাগলে ভিডিওটিতে একটি কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন হলো, বর্তমান প্রধান তথ্য কমিশনার কে? সঠিক উত্তরটি হলো ডক্টর আব্দুল মালেক। সঠিক উত্তরটি হলো ডক্টর আব্দুল মালেক। 2. বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটির নাম কি? সঠিক উত্তরটি হলো বাউনজা শেখ হাসিনা। আমাদের তৃতীয় নম্বর প্রশ্ন, বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটি কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হলো পেকুয়া কক্সবাজার। সঠিক উত্তরটি হলো পেকুয়া কক্সবাজার। আমাদের চতুর্থ প্রশ্নটি হলো, দেশের প্রথম জাতীয় ব্রাউজারের নাম কি? সঠিক উত্তরটি হলো তর্জনী। আমাদের 5 নম্বর প্রশ্নটি হলো, মার্চ 2023 কোন দেশ বাংলাদেশে দূতাবাস চালুর ঘোষণা দেয়? সঠিক উত্তরটি হবে মেক্সিকো। সঠিক উত্তরটি হবে মেক্সিকো। আমাদের 6 নম্বর প্রশ্নটি হলো, ভারত বাংলাদেশের ফ্রেন্ডশিপ পাইপলাইন উদ্বোধন করা হয় কবে? সঠিক উত্তরটি হলো 18 মার্চ 2023। আমাদের 7 নম্বর প্রশ্নটি হলো, 17 মার্চ 2023 দেশের প্রথম কলেজ হিসেবে মোবাইল অ্যাপ চালু করে কোন প্রতিষ্ঠান? সঠিক উত্তরটি হলো খ সরকারি রাজেন্দ্র কলেজ। আমাদের 8ম প্রশ্ন হলো, বর্তমানে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি? সঠিক উত্তরটি হবে 110টি। আমাদের 9 নম্বর প্রশ্নটি হলো, 26 ফেব্রুয়ারি 2023 দেশের 110তম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে অনুমোদন পান কোনটি? সঠিক উত্তরটি হবে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, খুলনা। আমাদের 10ম প্রশ্নটি হলো, নিম্নের কোন ধানের জাতটি ডায়াবেটিক ধান নামে পরিচিতি পেয়েছে? সঠিক উত্তরটি হলো খ ব্রি ধান 105। আমাদের 11 নম্বর প্রশ্নটি হলো, 22 ফেব্রুয়ারি 2023 কৃষি মন্ত্রণালয় কোন পণ্যকে কৃষি পণ্য ঘোষণা করে? সঠিক উত্তরটি হবে পাট। আমাদের 12 নম্বর প্রশ্ন, 4 মার্চ 2023 কোন স্থলবন্দরে ই গেট উদ্বোধন করা হয়? সঠিক উত্তরটি হবে বেনাপোল। সঠিক উত্তরটি হবে বেনাপোল। এবার আন্তর্জাতিক বিষয়। 13 নম্বর প্রশ্ন, 17 মার্চ 2023 আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি কোন ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন? সঠিক উত্তরটি হবে ভ্লাদিমির পুতিন। 14 নম্বর প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, তুরস্কের গান্ধী নামে খ্যাত কে? সঠিক উত্তরটি হবে কামাল কিলিকদারোগলু। 15 নম্বর প্রশ্ন, ইরান ও সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনে মধ্যস্থতা করে কোন দেশ? সঠিক উত্তরটি হবে চীন। 16 নম্বর প্রশ্ন, বিশ্ব খাদ্য কর্মসূচি WFP নতুন নির্বাহী পরিচালক কে? সঠিক উত্তরটি হলো সিন্ডি ম্যাককেইন। সঠিক উত্তরটি হলো সিন্ডি ম্যাককেইন। 17 নম্বর প্রশ্ন, এটি খুবই গুরুত্বপূর্ণ, নেপালের বর্তমান প্রেসিডেন্ট কে? নেপালের বর্তমান প্রেসিডেন্ট কে? সঠিক উত্তরটি হলো রামচন্দ্র পাউদেল। 18 নম্বর প্রশ্ন, নাইজেরিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট কে? নাইজেরিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট কে? সঠিক উত্তরটি হলো ঘ বোলা তিনুবু। 19 নম্বর প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, চ্যাট জিপিটির প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তরটি হলো স্যাম অল্টম্যান। 20 নম্বর প্রশ্ন, ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপ কোন দেশ ভিত্তিক? সঠিক উত্তরটি হলো রাশিয়া। 21 নম্বর প্রশ্ন, 2023 সালের বৈশ্বিক সন্ত্রাস সূচকে শীর্ষ দেশ কোনটি? সঠিক উত্তরটি হলো আফগানিস্তান। 22 নম্বর প্রশ্ন, 2023 সালের বৈশ্বিক সন্ত্রাস সূচকের বাংলাদেশের অবস্থান কত? 43তম।
23 নম্বর প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। 2023 সালের বিশ্ব সুখ প্রতিবেদনে শীর্ষ সুখী দেশ কোনটি? সঠিক উত্তরটি হল ফিনল্যান্ড। 24 নম্বর প্রশ্ন, 2023 সালের বিশ্ব সুখ প্রতিবেদনে সর্বনিম্ন দেশ কোনটি? আফগানিস্তান। প্রশ্ন নম্বর 25 খুবই গুরুত্বপূর্ণ। 2023 সালের বিশ্ব সুখ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কততম? সঠিক উত্তরটি হল 118তম। 26 নম্বর প্রশ্ন, বৈশ্বিক অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? সঠিক উত্তরটি হল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র হচ্ছে সঠিক উত্তর। 27 নম্বর, বৈশ্বিক অস্ত্র ক্রয়ে শীর্ষ দেশ কোনটি? বৈশ্বিক অস্ত্র ক্রয়ে শীর্ষ দেশ কোনটি? সঠিক উত্তরটি হল ভারত। প্রশ্ন নম্বর 28, বৈশ্বিক অস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান কততম? আবার বলছি, বৈশ্বিক অস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান কততম? সঠিক উত্তরটি হল 25তম। 29, বায়ু দূষণে শীর্ষ দেশ কোনটি? সাদ। প্রশ্ন নম্বর 30, বায়ু দূষণে বাংলাদেশের অবস্থান কততম? সঠিক উত্তর হচ্ছে ঘ, 5তম। 31, বায়ু দূষণে শীর্ষ রাজধানী কোনটি? সঠিক উত্তরটি হল অ্যানজামো সাদ। প্রশ্ন নম্বর 32, বায়ু দূষণে রাজধানী ঢাকার অবস্থান কততম? সঠিক উত্তরটি হল গ, 5ম। 33, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, পাট উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? আবার বলছি, পাট উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? সঠিক উত্তরটি হল বাংলাদেশ। প্রশ্ন নম্বর 34, বিশ্ব শুল্ক সংস্থার WCO বর্তমান সদস্য দেশ কয়টি? সঠিক উত্তর হল 185টি। প্রশ্ন নম্বর 35, 26 জানুয়ারি 2023 কোন দেশ WCOর 185তম সদস্যপদ লাভ করে? সঠিক উত্তরটি হল গ, সালমন দ্বীপপুঞ্জ। প্রশ্ন নম্বর 36, 24 ফেব্রুয়ারি 2023 কোন দেশ পুনরায় প্যাসিফিক দ্বীপপুঞ্জ ফোরামে বা PIF যোগ দেয়? সঠিক উত্তরটি হল কিরিবাতি। প্রশ্ন নম্বর 37, বর্তমানে প্যাসিফিক দ্বীপপুঞ্জ ফোরামের সদস্য দেশ কয়টি? সঠিক উত্তরটি হল 18টি। প্রশ্ন নম্বর 38, খুবই গুরুত্বপূর্ণ, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA বর্তমান সদস্য দেশ কয়টি? সঠিক উত্তরটি হল 176টি। প্রশ্ন নম্বর 39, 3 জানুয়ারি 2023 কোন দেশ IAEA এর 176তম সদস্যপদ লাভ করেন? সঠিক উত্তরটি হল গাম্বিয়া। প্রশ্ন নম্বর 40, সাম্প্রতিক জাতিসংঘ পানি সম্মেলন অনুষ্ঠিত হয় কবে? সঠিক উত্তরটি হল 22 থেকে 24 মার্চ 2023। এখন ক্রীড়াঙ্গন। প্রশ্ন নম্বর 41, 14তম সাফ ফুটবল কবে অনুষ্ঠিত হবে? সঠিক উত্তরটি হল ক, 21 জুন থেকে 3রা জুলাই 2023। প্রশ্ন নম্বর 42, 14তম সাফ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে? সঠিক উত্তরটি হল বেঙ্গালুরু, ভারত। প্রশ্ন নম্বর 43, T20-তে বাংলাদেশের 50তম জয় কোন দেশের বিপক্ষে? সঠিক উত্তরটি হল ইংল্যান্ড। প্রশ্ন নম্বর 44, 2023 সালে নারী T20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন কোন দেশ? সঠিক উত্তরটি হল অস্ট্রেলিয়া। প্রশ্ন নম্বর 45, ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় স্কোর কত? সঠিক উত্তরটি হল 349 রান। প্রশ্ন নম্বর 46, 2022 সালের বর্ষসেরা পুরুষ ফুটবলার কে? সঠিক উত্তরটি হল ঘ, লিওনেল মেসি। প্রশ্ন নম্বর 47, 2023 সালে স্বাধীনতা পুরস্কার লাভ করে? এই সঠিক উত্তরটি হবে 9 ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান। প্রশ্ন নম্বর 48, 2023 সালে অস্কারের সেরা চলচ্চিত্র কোনটি? উত্তরটি হবে খ, এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স। প্রশ্ন নম্বর 49, বঙ্গবন্ধুর 7 মার্চের ঐতিহাসিক ভাষণকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্রের নাম কি? সঠিক উত্তরটি হল উপরের সবগুলো, মাইক, তর্জনী, রেডিও।
প্রশ্ন নম্বর 50, দ্য লাইট উই ক্যারি গ্রন্থের লেখক কে? সঠিক উত্তরটি হলো ক, মিশেল ওবামা। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে, এরকম আরো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।